আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের আরও একটা ব্লগ দেখার জন্য। এটা হচ্ছে ঈদের পরের দিনের ব্লগ। তো ব্লগটি যারা দেখা শুরু করেছেন শুরুতেই সবাই একটা করে লাইক দিয়ে তারপরে ভিডিওটি কন্টিনিউ করবেন প্লিজ। ঈদের দিনের খাওয়া দাওয়ার পরে ঈদের পরের দিনের খাওয়া দাওয়া, এই যে সাজনা রান্না করেছে, তারপরে শুটকি মাছের চচ্চড়ি, ছোট মাছের চচ্চড়ি, আর হচ্ছে ডিম রান্না করেছে, তারপরে বড় মাছ ভুনা করেছে, করলা ভাজি আছে, আর এই যে ভাত কিন্তু দুইটা রাইস কুকারে করা হয়েছে, যেহেতু আমরা অনেকজন মানুষ যার জন্য দুইটা রাইস কুকারে ভাত রান্না করা হয়েছে দুই পটে। আর এই যে খাওয়ার পরে আমি চলে এসেছি হচ্ছে উঠানে। তো উঠানের মধ্যে আমাদের লিচু গাছে অনেক কিন্তু লিচুর গুটি বের হয়েছে। আর এখানে একটা সাজনা গাছ ছিল, ওইটা খুঁজছিলাম, তো সাজনা গাছটা নাকি ভেঙে পড়ে গিয়েছে। আর আমাদের ঘরের মধ্যে দেখি যে এরকম কলা কেটে রেখেছে। তো হচ্ছে আমরা যেহেতু কালকে চলে যাব, এজন্য আমি ভাবলাম যে কলাগুলো কেটে রাখি, এতে করে কষগুলো ঝরে যাবে। কেটে তারপরে হচ্ছে বাইরেই এভাবে রেখে দিব একটু রোদের মধ্যে। আমার ভাইয়ের ছেলে ও হচ্ছে এগুলো কেটে দিচ্ছিল। এই যে কিছু আবার পেকে গিয়েছে, আর এগুলো নাকি কাঠবিড়ালিতে খেয়ে গিয়েছে, যখন গাছে ছিল তখনই কাঠবিড়ালিতে খেয়েছে। তো ওইগুলো কাটার পরে আমি আমার ভাইয়ের ছেলের সাথে চলে এসেছি হচ্ছে পুকুর পাড়ে আমাদের কলা গাছের এইখানে দেখার জন্য যে আরও কলা আছে কিনা বা কাটার মতো আছে কিনা। তো এসে দেখি যে না, কাটার মতো নাই, আর এই খাওয়ার কলা নাই, যেগুলো রান্না করার কলা ওইটা আছে। তো আমরা হচ্ছে মানে পাশের বাড়ি থেকে কলা কেটে নিয়ে এসেছিলাম। এরপরে আমি আর আমার ভাইয়ের ছেলে যেয়ে, কারণ আমাদের গাছে যেহেতু আর কলা নাই কাটার মতো, এরপরে কলা মানে কেটে রোদে রেখে এসে আমরা একটু হচ্ছে বাইরে আসছিলাম পাশের বাড়িতে। তো এরা হচ্ছে এই যে মাছের জন্য এরকম কিন্তু ঘর বানিয়েছে। আমাদের এখানে যেদিন হাটবার থাকে তার আগের দিন মাছ এনে এরকম পানিতে জিয়ে রাখে। এই যে এরকম পানি দেয়া থাকে, অক্সিজেন দেয়া থাকে, আর হাটবার হলেই সকালবেলা নিয়ে যায় এরকম বিক্রি করতে। তো এখানে কিন্তু এই যে 12 কেজি ওজনের একটা মাছ, এই যে এটা 12 কেজি ওজনের, হাত দিয়ে তুলতে পারছিল না, পরে কিন্তু নেটের জাল দিয়ে মাছটাকে ধরে এই যে পানিতে ছেড়ে দিল। রুই মাছ, তারপরে হচ্ছে সিলভার কার্প, কাতল, এই মাছগুলা ছিল। আর অন্যান্য মাছ হচ্ছে 2 কেজি, 2.5 কেজি, 3 কেজি এইরকম ওজনের ছিল। আর ওই মাছটা তো ছিল অনেক বড়, 12 কেজি ওজনের মাছ। সবাই মিলে মজা করে মাছ দেখে এরপরে হচ্ছে বাড়ি ফিরছিলাম। তো আমাদের একটা গাছে অনেক ডুমুর হয়ে আছে, কিছু ডুমুর হচ্ছে পেকে গিয়েছে। তো বাচ্চারা তো কখনো দেখেনি, ওদের দেখাচ্ছিলাম যে এটা হচ্ছে ডুমুর, এটা হচ্ছে এরকম পেকে গেলে খাওয়া যায়, আবার রান্না করে খাওয়া যায়। তো পাকাগুলা ওদেরকে ছিঁড়ে দিয়ে দিলাম ওদের হাতে, আর কিছু কাঁচা ডুমুরও কিন্তু আমি ছিঁড়ে এনেছি। এগুলো হচ্ছে আমি ভাবিকে দিয়ে দিব, বড় ভাবি নিয়ে যাবে, বড় ভাবি রান্না করে খাবে। তো এখান থেকে কিছু ছিঁড়েছি, আরও একটা গাছ আছে ওইখান থেকে পরে আরও ছিঁড়ে দেওয়া হয়েছে, কারণ আমি এখান থেকে অল্প কিছু ছিঁড়তে পেরেছিলাম, কারণ সবই তো আর সমান না, হয়নি আর কি, খাওয়ার মতো হয়নি। একেবারে কচিগুলা খাওয়া যায় কিনা আমার জানা নাই। এই যে আমি কিন্তু বেশ কয়েকটা এখান থেকে ছিঁড়ে নিয়েছি। আর এরপরে হচ্ছে ডুমুর গাছের পরে সাজনা গাছের এখানে চলে এসেছি। এই যে আজকে তো সকালে আমরা সাজনা রান্না খেয়েছি, আর যেহেতু আমরা কাল চলে যাব আমাদেরকে সাজনা দিয়ে দেওয়া হবে। তো কালকে যখন যাওয়ার আগেই আমাদেরকে পেরে দিবে গাছ থেকে। আর ঈদের পরের দিনই হচ্ছে পুকুর থেকে মাছ ধরার কথা ছিল, তো লোক পাইনি বলে মাছ ধরতে পারিনি। তো আমরাও এটার উপভোগ করতে পারিনি, বাচ্চারাও মজা করবে সেটাও করতে পারিনি। মানে মাছ ধরা দেখা বা মাছগুলো ধরবে এটাও তো একটা মজা। তো বাচ্চারা যেহেতু এগুলো করতে পারিনি, এই জন্য ওরা হচ্ছে এই যে পুকুর পাড়ে চলে এসেছে বড়শি নিয়ে। তো বড়শি দিয়ে বাচ্চারা মাছ ধরছিল, বেশ কতগুলা কিন্তু মাছ ধরা পড়েছে, এবং মানে কিছুক্ষণের মধ্যেই বেশ কতগুলা মাছ ধরে ফেলেছি আমরা। কারণ আমরা আজকে যাব একটা দাওয়াতে আমার বোনের বাসায়, যার জন্য আমরা হচ্ছে একটু তাড়াতাড়ি করছি, বেশিক্ষণ ধরে মাছ ধরতেও পারিনি, কারণ বাচ্চারা বলছিল না আরও কিছুক্ষণ মাছ ধরবে। পরে আমরা বললাম যে না, চলো যাই। আর বড়শিতে যদি মাছ ধরে তাহলে কিন্তু মাছ ধরতেও বেশ ভালো লাগে, কারণ মানে বড়শি ফেলানোর সাথে সাথেই মাছ এসে টিপ দিচ্ছিল আর ধরাও করছিল। বাচ্চারা এগুলা কিন্তু ভীষণ এনজয় করছিল। আসলে এই জন্যই ওরা হচ্ছে একটু গ্রামে আসতে চায়, যে মজা করতে পারে, পুকুরে গোসল করা, মাছ ধরা, মানে অন্যান্য বাচ্চাদের সাথে খেলাধুলা করা, খোলামেলা জায়গা পায়, ওরা ভীষণ এনজয় করে। এই যে একটা মাছ কিন্তু খুব বেশি লাফাচ্ছিল, বালতি থেকে মানে বের হয়ে আসছিল।
এই যে অনেকগুলো মাছ কিন্তু ধরা পড়েছে। আমার আজকের ভিডিও এতটুকুই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।